টিতে বলি কিংবা যে কোনো ফরম্যাটে বলি সেখানে ওপেনিংয়ে থেকে শুরু করে টপ অর্ডারের চরম সংকট বিরাজ করছে। সেই জায়গায় এমন দুজনকে দল ক্যারি করছে এই মুহূর্তে, বিশেষ করে পরের দুই টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে, যাদের ফর্ম নিয়ে বড় ধরনের দুশ্চিন্তা রয়েছে, লিটন দাস এবং সৌম্য সরকার। দুজনের ক্ষেত্রেই কি আসলে বাজিয়ে দেখাটাই কন্ডিশনে সিচুয়েশনটা তাদের কি, কোন সিচুয়েশনে তারা নিজেদেরকে উন্নতি করতে পারে কিনা সেটা কি একটা পরীক্ষা করে দেখার চেষ্টা করছেন কিনা নির্বাচকরা? আরিফুল ইসলাম রনি কি বলবেন? হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। দেখুন, ফর্মের কথা বলছিলেন, ফর্ম তো আমরা দেখছি ব্যাটেও রান নেই এবং ব্যাটে ছন্দও নেই। মানে ফর্ম তো দুই ধরনের হয়। একটা হলো যে ঠিক আছে, অনেক সময় ব্যাটসম্যানকে দেখে মনে হয় যে কোনো মুহূর্তে তিনি ফর্মে ফিরতে পারেন, হয়তো খুব ভালো খেলছেন কিন্তু আউট হয়ে যাচ্ছেন বারবার। আচ্ছা, এরকম যে উইকেটে যতক্ষণ আছেন, সেটা 10 বল হোক 15 বল হোক, খুব ভালো খেলছেন কিন্তু ভালো খেলতে খেলতে আউট হয়ে যাচ্ছেন, অনেক কিছু পক্ষে আসছে না। এরকম অনেক অনেক ব্যাটসম্যানের ক্ষেত্রেই হয়। কিন্তু যে দুজনকে নিয়ে আলোচনা হচ্ছে, লিটন এবং সৌম্য, তাদেরকে কিন্তু আসলে টি-20 ফরম্যাটের কথা বললে তাদের দুজনের কারো ব্যাটে আসলে সেই ছন্দটা নেই। লিটনের ইনফ্যাক্ট কোনো সংস্করণেই গত কিছুদিন ধরে সেই ফর্মটা নেই। তাকে দেখে মনে হচ্ছে যে একদমই অচেনা। আমার মনে হচ্ছে যে খুব প্রত্যেকটা মুহূর্তে তিনি স্ট্রাগল করছেন। উইকেটে তার উপস্থিতিটা এমনিতেই, মানে আমি কালকে লিখেছি ওই জিনিসটা, যে এমনিতে লিটন যখন ছন্দে থাকেন, তিনি রান করুন বা না করুন, তার ব্যাটিংটা দেখে অ্যাটলিস্ট শান্তি পাওয়া যায়, মানে চোখের এবং মনে একটা শান্তি পাওয়া যায়। কিন্তু এখন এই মুহূর্তে তার ব্যাটিংটা দেখাও আসলে চোখের জন্য একটু যন্ত্রণাদায়ক, কারণ তিনি মানে উইকেটে যা করছেন সেটাতে মনে হচ্ছে যে নিজেকে একদম হারিয়ে ফেলেছেন। আর সৌম্য লাস্টের শ্রীলঙ্কা সিরিজে একটা ওয়ানডেতে তিনি 50 করেছেন, ফাইন, কিন্তু টি-20র কথা যদি বলি, মানে যার উপর ভরসা করা হচ্ছে, নির্বাচকরা যাকে নিয়ে আসলেন এত ভরসা করে, তিনি লাস্ট টি-20তে মানে বাংলাদেশের হয়ে 50 করেছেন 2021 সালে। মানে গত 21টা টি-20তে তার কোনো 50 নেই। লিটনের 10টা টি-20তে 50 নেই লাস্ট, সৌম্যর 21টা টি-20তে 50 নেই। এর মধ্যে 11টাতে তিনি আউট হয়েছেন সিঙ্গেল ফিগারে, এবং এই 21টা ইনিংসে তিনি 30 রানও করতে পারেননি। সো মানে তাদের উপরে আবার ভরসা করা হচ্ছে, শুধু মানে ওয়ার্ল্ড কাপে না, তারা বাইলেটারাল সিরিজ গুলোতেও ব্যর্থ হয়েছেন। সো আমি জানি না যে আসলে সেটা কতটা ফল দেবে আলটিমেটলি। প্রধান নির্বাচকের সঙ্গে কালকে কথা হয়েছে, তিনি বলছিলেন যে আসলে বিশ্বকাপের আগে বা বিশ্বকাপে নতুন ব্যাটসম্যান কিংবা নতুন টপ অর্ডারকে নিয়ে যাবেন, মানে তানজিদ তো আলটিমেটলি যাচ্ছেন, সেখানে পারভেজ হোসেন ইমনকেও নিয়ে যাবেন। এটা তারা একটু, এই জায়গাটা তাদের একটা কনসার্ন ছিল, এই জন্য তারা অভিজ্ঞতার দিকে ফিরে গেছেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।